فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় চলছিল আজরুফুল মাবনিয়া। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম এমন কিছু জরুফ যেগুলো ইজাফত থেকে বিচ্ছিন্ন, মানে যাদেরকে মুজাফ ইলাই থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সেই সময় এরা মাবনিবার দাম্মা হয়ে যায়। যেমন কবলু আর বাদু, এর উপরেই মাহমুল করা হয়েছে লাইসা গয়রু, লা গয়রু আর হাসবুকে। এরা জরফ নয়, কিন্তু কবলু বাদুর সাথে মুশাবিহাত। তার কারণ কোন দিক থেকে, যে লাইসা গয়রু আর লা গয়রু আর হাসবু, এগুলোরও মুজাফ ইলাইকে কী হয়ে করা যায়, হজব হয়ে থাকে। তো মূলত ছিল তিনটে সুরাত, যে মুজাফ ইলাই উল্লেখ থাকবে অথবা মাহজুব থাকবে। যদি উল্লেখ থাকে তাহলে তো মুরাব মিন কবলিহি আর রসুল, আর যদি মাহজুব থাকে তাহলে সব নিয়াতে থাকবে অথবা থাকবে না। যদি নিয়াতে থাকে তাহলে মাবনি, আর যদি নিয়তও না থাকে, মাহজুব থাকে, তাহলে সেই ক্ষেত্রেও মুরাব। তো এরকমই লা গয়রু লাইসা গয়রু, ঠিক হ্যাঁ। এ কবলু বাদুর মতো, শুধু কবলু বাদু নয়, খলফু, তাহতু, ওয়ারা, ফাওক, এগুলো কবলু বাদুর নেই। ওয়ারা মানে কি, পেছনে, কার পেছনে, ফাওক উপরে, কার উপরে। তো এগুলোও যদি যখন কবলু বাদুর নেয় অবস্থা হবে, অর্থাৎ মুজাফিলাই মাহজুব মানভি হবে, তখন এগুলোও কি হয়ে যাবে, মাবনি, ঠিক হ্যাঁ। এরপরে বললো হাইসু। তো হাইসুর ব্যাপারে জানলাম যে এটা মাবনিবার দম্মা, যদিও হাইসি, হাইসা এগুলো আছে, কিন্তু মাশহুর হলো হাইসু, মানে দম্মার উপরে সে কী হবে, মাবনি হবে। এগুলো মুজাফিলাই সর্বদাই জুমলা, আর জুমলার থেকে ইজাবতটা না ইজাবত হওয়ার নেই। তারপরে হলো ইজা। ইজাকে গঠন করা হয়েছে লিল মুস্তাকবেল, শর্তের জন্য লিল মুস্তাকবেল। তো ইজার মধ্যে কখনো দেখা যায় শর্তের অর্থ পাওয়া যায়, ইজা আবার কখনো মুফাজাদিয়া। তো ইজার তারকিব আমরা বলেছিলাম, যদি ইজা শুধুমাত্র জরফের জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে একটা জুমলা আসবে, যে জুমলাটা ইজার কী হবে, মুজাফ ইলাই, আর ইজা মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাফুলে ফি হবে পূর্বের কোনো ফেল অথবা শিবে ফেল থেকে। আর যদি দেখা যায় যে ইজা জারফিয়া প্লাস শারতিয়া, তাহলে সেই ক্ষেত্রে দুইটা জুমলা আসবে। প্রথম জুমলার দিকে সে মুজাফ ইজাফত হবে, তো মুজাফ আর মুজাফ ইলাই মিলে দ্বিতীয় যে জুমলা জাজা, সেটার থেকে কী হবে, মাফুলে ফি হবে। আর একটা আছে ইদা মুফাজাতিয়া, যার পরে জুমলা ইসমিয়াই আছে, আকসার কি আছে, জুমলা ইসমিয়া। এখন এই ইজা মুফাজাতিয়া হারফ নাকি ইসিম, এই নিয়ে দুইটা মত, তবে জুমহুরের মত কি এটা ইসিম, আর এটা তারকিবে মাফুলে ফি মুকাদ্দাম হবে পরবর্তী যে মুবতাদার যে খাবার আছে সেখান থেকে, ঠিক হ্যাঁ। তারপরে ইজটা মূলত কিসের জন্য, মাজি। তো এটাও কার নেই, ওই ইজারি নেই, কিন্তু ওটা মুস্তাকবেল আর এটা কি মাজি। তো ইজের পরে দুই ধরনের জুমলায় আসতে পারে, জুমলা ইসমিয়াও আসতে পারে, জুমলা ফেলিয়াও আসতে পারে। তারপরে ছিল আইনা ও আন্না, এগুলো মূলত আছে মাকান, মানে স্থান সম্পর্কে প্রশ্ন করা, প্রশ্ন অথবা শর্ত উভয়। তারপরে ছিল মাতা, এটা জামানা মানে সময়, এটাও ইস্তেফাম শর্ত উভয়ের জন্য কি হয়, ইস্তেমাল হয়। মাতা তাসুম মাসুম, এটা কিসের জন্য আসছে, শর্তের জন্য। তো এগুলো তারকিবে মূলত মাফুলে ফি হয়, কি হয়, মাফুলে ফি। তবে যদি এগুলোর পরে ইসিম আছে তাহলে সেই ক্ষেত্রে আর আগে খাবারে মুকাদ্দম, ঠিক হ্যাঁ। আর যদি আমরা বেশি খুলি তাহলে মাফুলে ফি হবে, উজ্জ যে খাবার সেখান থেকে কি হবে, মাফুলে ফি হবে। তারপরে আইয়ানা, এটা জামান, এটাও জামান, তবে শুধুমাত্র ইস্তেফামের জন্য, এখানে শার্তিয়ার জন্য নয়। তো মাতা আর আইয়ানার মধ্যে পার্থক্য হলো যে আইয়ানাটা বড় কোনো সময় বুঝাতে আছে, বিশেষ খাস কোনো সময় বুঝাতে আছে। কাইফাটা অবস্থার জন্য, অবস্থার ক্ষেত্রে মানে অবস্থা জানার জন্য প্রশ্ন করা হয় কাইফা দ্বারা। তো কাইফা তারকিব আমরা বলেছিলাম যে কাইফা যদি দেখা যায় বাক্যের মৌলিক কোনো অংশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমেল অনুযায়ী সে হবে, আর যদি কাইফা অতিরিক্ত হয়, ফুজলা হয়, তাহলে সেই ক্ষেত্রে সে মানসুবই হবে, তবে হাল হওয়ার ভিত্তিতে অথবা মাফুলে মুতলাক হওয়ার ভিত্তিতে। এরপরে আমরা আলোচনা করেছিলাম মুজ আর মুঞ্জু। মুজ মুঞ্জু একটা আছে হরফ আর একটা আছে কি ইজিম। তো এটা কোন মুজ মুঞ্জু, ইজিম। তো এই মুজ মুঞ্জু দুইটা অর্থে আছে, একটা হলো আওয়ালে মুদ্দাত মানে ফেলটা শুরু কখন থেকে হয়েছে, আর একটা হলো জামি মুদ্দাত মানে কত দিন থেকে চলছে, ফেলটা কতদিন থেকে চলতেছে। এখন মুজ মঞ্জুর তারকিব নিয়ে ঝামেলা। তা আমরা বলেছিলাম যে মুজ মঞ্জুর পরে হয় মুফরাদ আসবে অথবা জুমলা আসবে।
যদি জুমলা আছে তাহলে মুজমুঞ্জকে মুজাফ, পরবর্তী জুমলাটাকে মুজাফিলাই মাফুলে ফি বানাবো পূর্বের জুমলার। আর যদি দেখা যায় যে মুজমুঞ্জুর পরে মুফরাদ আসছে তাহলে মুজমুঞ্জুটাকে মুবতাদা, পরবর্তীটাকে খাবার, পুরো জুমলাটাকে বানাবো তাফসির বা মুফাসসির পূর্ববর্তী জুমলার। কথা কি বোঝা গেছে? তো এখানে সোয়াল আসছিল মুজমুঞ্জু জরফ, তো এখানে মুবতাদা হলো কেমন করে? তো আমরা বলেছিলাম জরফগুলো মুবতাদা হতে পারে, তবে শর্ত হলো তার খবরটাও কী হবে? জরফ হবে। ঠিক হ্যাঁ। তারপরে আলোচনা যে হ্যাঁ মুজমুঞ্জুর পরে মাজদার আসতে পারে, ফেল আসতে পারে, আবার আন্নাও আসতে পারে। তো যখন মুজমুঞ্জুর পরে মাজদার যদি আসে অথবা ফেল আসে অথবা আন আছে, মানে আন যেটাকে বলি মুখাফফাফা মিনাল মুসাক্কালা, তাহলে সেই ক্ষেত্রে মুজমুঞ্জুর পরে আর ওই মাজদার আর ফেলের আগে জামানুন একটা লব্জ কি মানতে হবে? মাহজুব, যে কিনা মুজাফ হবে। আর পরবর্তী মাজদার অথবা ফেলটা অথবা আন তার পরবর্তী জুমলা নিয়ে কী হবে? মুজাফ ইলাই হবে। ঠিক হ্যাঁ। আজকে আমাদের আলোচ্য বিষয় লাদা, মিনহা লাদা। জরফে মাবনিয়ারি আর একটাকে আছে মিনহা, এটা খায়ের মুকাদ্দাম। যার একটা হলো মিনহা, মানে ওই জরফের মধ্যে হতে কি লাদা আর লাদুন দুইটা। ঠিক আছে। তো এগুলো কোন অর্থ আছে? ইংদা, ইংদা মানে কি নিকটে। তো লাদা লাদা মানে নিকটে, তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো ইংদা হলো আম, জিনিসটা পাশে থাকতেও পারে নাও পারে, আর লাদা হলো খাস, অর্থাৎ জিনিসটা আমার পাশে থাকতে হবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? লাদা ব্যবহার করতে পারবো। ইংদি কলমুন, যদি আমার কলমটা এখানে থাকে তাহলে লাদা ব্যবহার করতে পারবো। যদি আমার কলমটা কাছেই থাকে তাহলে কি ব্যবহার করতে পারবো? লাদা ব্যবহার করতে পারবো। ইন্দা ব্যবহার করতে পারবো, কিন্তু লাদা। আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইন্দাই ব্যবহার করতে হবে, লাদা নয়। ঠিক আছে। তো বলছে ওয়াকাত যা, মানে আরও লাদারই আর অন্যান্য লুগাত আছে, এই দুটাই, কিন্তু এই দুটাকে আরও অন্যান্যভাবেও পড়া হয়। ওই জন্য বলছে ওয়াকাত যা, এটা যা ফেল, আর এগুলো সব কী হয়ে যাবে? মোরাদুল্লাহ ফাইল হয়ে যাবে, মাতুব মাতুব আলা। ঠিক আছে। তো কোন কতটি লুগাত এসেছে? এখানে আছে লাদার, একটা আছে কি লাদুন। ওয়াকাত যা আরও অন্যান্য বর্ণনার লুগাত এসেছে যে কি লাদনি, লাদিন, লুদনি, লাদ, লুদ, লাদু, এভাবে পড়া যায়। তবে সবচেয়ে কাসিল ইসলাম হলো এটা, ওগুলো এসেছে মানে এগুলো ভাবে এসেছে। ঠিক আছে। তো এটা বলে দেওয়ার কারণ হলো যে আমরা যেন আবার বিভ্রান্ত না হয়ে যায় যে এটা আবার কোনটা। আমরা তো ইতিপূর্বে পড়েছিলাম লাদা আর লাদুন, তো ওগুলো কি, তখন যদি চিনতে পারি যে আসলে এরা ওরাই। ঠিক আছে। ওয়ামিনহা, তার মধ্যে আর একটা হলো জরফে মাবনি, এটা খার মুকাদ্দাম, আর এটা কি যাবে মুবতাদায়ে মুআক্খার। লিল মাদিল মানফি, এটার জন্য হাল বানিয়ে দিই যে কত্তু এমত অবস্থা, সেটা কি কার জন্য? লিল মাদিল মানফি, মাদুয়াতুন লিল মাদি আল মানফি, অথবা সিফাত বানিয়ে দিতে পারি মাউসুফ, আর এটা কি সিফাত, মাউসুফ সিফাত মিলা মুবতাদা, আর মিনা খাবারে মুকাদ্দাম। কথা ঠিক আছে। তো জরফের মাবনি আর একটা হলো কত্তু, তো কত্তু পড়া যায়, কত পড়া যায়, তার মানে মুসাদ্দাদ আবার সাকিন, দোনো তরা হ্যাঁ। ঠিক আছে। তো কত্তু লিল মাদি মানফি, কাকে কি করে? পুরো মাজিকে কি করে দেয়? মানফি। মা রাআইতুহু কত্তু, তার মানে আমি এ পর্যন্ত যত অতীতকাল আছে জীবনেও দেখিনি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ওকে জীবনেও দেখিনি, বুঝি নাই? তো এটা হলো কত, কী করে? পুরো মাজিকে আমার নাফি করে ফেলে। তো এটা কী হবে? মাফুলে ফি হবে। কী হবে? মা রাআইতুহু, এটা মাফুলে বিহি, আর কত্তু কী হয়ে যাবে? মাফুলে ফিহি। ঠিক আছে। আউদু, এটা হলো এর উল্টা, ও হলো মাজি মানফি, পুরো মাজিকে কী করে? মানফি করে। আর আউজু কী করে? পুরো মুস্তাকবিল, মানে সামনে সে যত জিন্দিগি আসবে পুরো মুস্তাকবিলকে কী করে? নাফি করে। লা আদরিবু জাইদান আউজু, লা আদরিবু জাইদান আউদু, তার মানে ভবিষ্যতে জায়েদকে আমি কখনোই মারবো না, জায়েদের গায়ে আমি কখনোই হাত তুলবো না, তার মানে আমি পুরো ভবিষ্যৎকে কী করে ফেলেছি? নাফি করে ফেলেছি। এরাও কি হলো? মাবনি। তাহলে এটা কখনো দেখা যায় মাবনিবার সুকুন, অথবা দেখা যাবে কি মুসাদ্দাদ। ঠিক আছে। আউদু এটা মাবনিবার দম্মা। তো এটা মাবনি হওয়ার কারণ হলো এরা মুসাবিহাত, ওই কবল বাদুন নয়, মানে এদেরও মুজাফিলে কি আছে? মাহজুব। মানে আউদুল আইজিন, লা আদরিবু জাইদান আউদুল আইজিন, আউদল আইজিন, মাফুলে ফি হবে। কথা কি বোঝা গেছে কি? তো আইদিন এই মুজাফিলাই মাহজুব, এই কারণে এই আউদু কি হয়েছে? যেমন কবলু মুজাফিলা মাহজুবার কারণে কি হয়েছে? মাবনিবার দম্মা। এই আউদু কি মাবনিবার দম্মা, তার মুজাফিলাই কি হয়ে গেছে? মাহজুব। সমাজ মে আয়া? তাহলে আসল বাক্য ছিল কি? লা আদরিবু জাইদান আউদল আইজিন, যেহেতু মাফুলে ফি, তো যখন আমি মুজাফিলাইকে উল্লেখ করে দেবো তাহলে তো এগুলো কী হয়ে যাবে? মুরাব। এই জন্য কী পড়লাম? আউদল আইজিন। আর যদি মুজাফিলা মাহজুব থাকে তাহলে সেই ক্ষেত্রে কী বলবো? আউদু। ঠিক আছে। তো এটা মুজাফিলা সর্বদাই মাহজুবি থাকবে, এই জন্য মাবনিবার দম্মা। তো লিল মুস্তাকবিল মানফি, মানে পুরো মুস্তাকবিলকেই কী করেছে? নাফি করে দেয়।
আযরুফু এই পর্যন্ত। আচ্ছা আর একটা, এই পর্যন্ত কিন্তু যতগুলো মাবনি ছিল, মাবনি জরফ ছিল, সবগুলো আলোচনা করলো, কিন্তু একটা ছুটে আছে, সেটা কেটা? আমসি। আমসি আছে এখানে? আমসি নেই। তো আমসি সম্পর্কে আমরা হেদিন পড়েছি। আমসি সম্পর্কে, আমসি কাকে বোঝায়? গতকাল, নির্দিষ্ট না অনির্দিষ্ট। এটা এমন একটা শব্দ, যখন সে নাকেরা তখন সে অর্থ দেয় মারেফা, আর যখন সে মারেফা তখন অর্থ হয়ে যায় নাকেরা। ঠিক না? যে আল আমসি যখন বলবো, তার মানে ইতিপূর্বে যত আল অতীত আছে কোনো একটা গতকাল। আর যখন বলবো আমসি শুধু, তার মানে আজকের আগের দিনটা। আর যখন বলবো আল আমসি, তখন আজকের আগের দিনটা না, এর আগে যত আল আছে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে? তো যখন এটা মানে শুধুমাত্র আর মুরাব্বিল্লামও থাকবে না অথবা ইজাবতও থাকবে না, মুরাব্বিল্লামও থাকবে না, ইজাবতও থাকবে না, তখন মাবনি বাল কাসরা মানে আমসি। ঠিক আছে না? যা জাইদুন আমসি, জায়দ গতকাল এসেছে, যা জাইদুন আমসি, তো এটা মাবনি বাল কাসরা। আর যখন এগুলো কী হয়ে যাবে, মুরাব্বিলাম চলে আসবে ওই আল আমসির উপরে, অথবা সে মুজাফ হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে সে মুরাব হয়ে যাবে, তখন আমেল অনুপাতে তার ইরাব হয়ে যাবে, মাফুল ফি হিসেবে নসব। ঠিক আছে? আর যখন এর মানে এই একবারে না কেনা মানে মুরাব্বিলাম নামে না, মুরাব্বিলাম নাই, আবার ইজাবতও নাই, তাহলে সেই ক্ষেত্রে মাবনিবার কাসরা। ঠিক আছে? তো এটা এখানে দেওয়া নাই। এবার আছে যে সমস্ত জরবগুলো মুরাব মানে মাবনি নয়, এইগুলো যখন জুমলার দিকে ইজাবত হবে অথবা কার দিকে, ইজ শব্দের দিকে, তখন এগুলোকে মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ। এখন কোন কোন জরবগুলো মুরাব, যেমন লাইল, নাহার, হিন, ইয়াউম, এগুলো সব কি জরফ না? সময় বোঝাচ্ছে না? তো এগুলোকে যদি আমি জুমলার দিকে কী করি, ইজাবত করি, অথবা ঈদ শব্দের দিকে, কার দিকে? ঈদ শব্দের দিকে, তাহলে এগুলোকে মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ। এগুলোকে মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ বলেছে, তার মানে ওয়াজিব নয়। জুমলার দিকে ইজাবত, এটা কার সাথে মুশাবাহাত? ওই হাইসুর সাথে, তাই এগুলোকে মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ। আর এগুলো আসলিয়াত কি? মুরাব। এগুলো আচ্ছা মুজাবিলে মুফরাদ হবে, জুমলা হয়, তাই এগুলোর আসলিয়াতের ওপরও পড়া যায়। আর যেহেতু জুমলার দিকে ইজাবত হওয়ার কারণে মুশাবাহাত চলে আসছে, তাই সেই ক্ষেত্রে তাকে মাবনিবার ফাতহা পড়াটাও জায়েজ। ওইটা এখানে বলতেছে আজরুফুল মুদাফ ইলাল জুমলাত, ওই সমস্ত জরুফ যেগুলো মুদাফ কার দিকে? ইলাল জুমলাতে, ওয়া ইজ এবং ইজের দিকে। তো এটা আতফ এলো কার পরে? এই জুমলার উপরে। লফজে ইজ উদ্দেশ্য এখানে আলাম হয়ে গেছে, বুঝতে মনে পারেনি? তো এইটা মুতালিক কার সাথে হবে? এই মুদাফ মাফুলের সাথে, ইসমে মাফুলের সাথে মাউসুফ সিফাত মিলে কি হয়ে যাবে? মুবতাদা। আর এইখানটা হবে পুরাটাই খাবার। যে আজরুফ, ওই সমস্ত জরুফ আল মুদাফ যেগুলো ইজাফত হয়েছে ইলাল জুমলাতে, জুমলার দিকে, ওয়া ইজ এবং লফজে ইজের দিকে মানে ইজ শব্দের দিকে। তো ইয়াজুজু বিনা উহা, জায়েজ রয়েছে তাকে মাবনি বানানোটা আল ফাতহে কিসের উপরে? ফাতহার উপরে। ঠিক হ্যাঁ? এটা হলো ইয়াজুজুর কি? ফাইল। আর এটা হলো বিনা উর মুতাল্লিক। ঠিক হ্যাঁ? বিনা আল ফাতহ, বিনা উন বানা আপনি বিনা উন মাজদার। ঠিক হ্যাঁ? তো এটা হলো এর মুতাল্লিক, দেখে গেল তার ফাইল। তো ওগুলোকে বলা হয় যেমন হাজা, ইয়াউম, ইয়াউমা, ইয়ানফাউ, আস-সাদিকিনা, সিদকুহুম। উফ, সিদ কোন না, এটা হলো ফাইল। এনফাউর, ইয়াউমা কার দিকে জুমলা এই ইজাফত হয়েছে? এনফাউ সাদিকিনা, এটা পুরো একটা জুমলা না? এটা হলো সিদকুম এনফাউ ফেলের ফাইল, সাদিকিনা হলো তার মফুলে বিহি। আর এই ইয়াউমাটা ইজাফত হয়েছে কার দিকে? পুরো একটা জুমলার দিকে। তার মানে ইয়াউমা এর তো মুরাব একটা ইসিম, মুরাব একটা জর, ইজাফত হয়েছে কার দিকে? জুমলার দিকে। একে আমি মাবনিবার ফাতহা বানাতে পারি, আবার মোরাব হিসেবে আমেলও দিতে পারি। এখানে যদি মোরাব পড়ি তাহলে হাজা ইয়াউমু কি পড়তে হবে? কেন? এটা হলো খাবার, এটা হলো মুবতাদা, এটা হলো আমার খাবার। হ্যাঁ, এটাকে আমি কি করতে পারি? হাজা ইয়াউমা কি পড়তে পারি? হাজা ইয়াউমা মাবনিবার ফাতহা। তখন আমি যদি ইয়াউমু পড়ি তখন মারফুল আফজান, মারফুল আফজান মুজাফ। আর যদি ইয়াউমা পড়ি তখন মারফু মাহাল্লান কি পড়বো? বুঝতে মনে পারেনি? কারণ এটা কি হয়ে গেছে? তখন আমি পড়ছি মাবনি, এই জন্য মারফুই তো হবে। এটা তো মারফুই, তার কারণ এটা কোন মাকাম? খাবারের মাকাম না?
এটা মারফুই হবে। হ্যাঁ, যদি আমি মুরাব পড়ি তাহলে ইয়াউমু তার মানে মারফুল আফজান, আর যদি মাবনি পড়ি ইয়াউমা তার মানে মারফু মাহাল্লান, আর এটা তো মুজাফি হবে। আর পরবর্তীটা কী হবে? মুজাফিলাই, মুজাফিলাই মিলে হাজার কি হয়ে যাবে? খাবার। সমাজ মে আয়া? অথবা ইজের দিকে যেমন দেওয়া আছে না, ইয়াউমা ইজিন, ইয়াউমা, এই যে ইজ, এটা মিন মনে করি, ইয়াউমা কার দিকে ইজাফত হয়েছে? ইজ। যে ইজ কিনা আবার ইজাফত হয় কার দিকে? জুমলার দিকে। তার মানে আমরা যদি দেখি দুটাই, যে কোনো একটা হলো ডাইরেক্ট জুমলার দিকে যাবত, আর একটা হলো কি মাধ্যম দিয়ে জুমলার দিকে যাবত। বুঝতে মানে পারেনি? ইয়াউম লফজটা এখানে ডাইরেক্ট জুমলার দিকে যাবত, কিন্তু এখানে ডাইরেক্ট না, ইজের মাধ্যমে জুমলার দিকে যাবত। তার কারণ ইয়াউমা এমন শব্দের দিকে যাবত যে শব্দ কিনা আবার জুমলার দিকে যাবত হয়। তাহলে যে কেউ হোক একটা কিন্তু হচ্ছে জুমলার দিকে হচ্ছে, হয় মাধ্যম দিয়ে অথবা মাধ্যম ছাড়া। তো দুই সুরতে কি হবে? ওই জুরুফটা মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ। আমি যদি মুরাব পড়ি তাহলে মেন ইয়াও মি কি পড়তে হবে? মিন ইয়াও মি ইজিন। আমি যদি মাবনি পড়ি তাহলে কি পড়তে হবে? মিন ইয়াও মা ইজিন, মাবনিবার ফাতহা। সমাজ মে আয়া? বাত স্পষ্ট? ওয়াকাযালিকা খবরে মুকদ্দম, আর এটা কি যে মুবতাদায়ে মুআখখার। আর মা মান এটা গায়ের আর মিসলুর সিফাত, ঠিক হ্যাঁ। ওয়াকাযালিকা অনুরূপভাবে মিসলু আর গায়রু, লফজে মিসলু গায়রুকেও মাবনিবার ফাতহা পড়াটা জায়েজ। কোন সময়? কোন মিসলু গায়রু? বলতেছে এমন মিসলু গায়রু যে মা মা ওয়া আন ওয়া আন্না, যে মিসলু অথবা গায়রুটা কার সাথে আছে? মার সাথে অথবা আন্নার সাথে, আনের সাথে অথবা আন্নার সাথে। বুঝতে মানে পারেনি? এখানে বললো না যে জরুফ জুমলা দিকে যাবত হবে তাকে মাবনিবার ফাতহা পড়া জায়েজ। অনুরূপভাবে মিসলু আর গায়রুকেও মাবনির ওপরে মানে মাবনিবার ফাতহা পড়া জায়েজ। কোন মিসলু গায়রু? যে মিসলু গায়রুর সাথে মা আছে অথবা আন আছে অথবা আন্না আছে। কথাকে বুঝে গেছে কি? যেমন দরাব তুহু মিসলা মা দরাবা জাইদুন। আসছে মিসলামা। এখানে যে মা আন আন্না তিনটাই কিন্তু মাসদারিয়া, তিনটাই বাই মাসদারিয়া। একটা আন যেটা মুখাফা এ তো মাসদারি, এ আন্না হরফে মুসাব্বাহ বিল ফের, এ ফের কী করে? এ তো মাসদারি। কথা কি বুঝা গেছে কি? তো দেখতে পাচ্ছেন মাসদারিয়া। তাহলে মাটা অথবা আন এলে সবগুলো কি মাসদারিয়া। তো যদি মিসলু অথবা গয়রু মায়ের সাথে আছে অথবা আনের সাথে আছে অথবা আন্নার সাথে আছে, তাহলে এই মিসলুকে কি পড়া যায়? মাবনিবার ফাতহা, ঠিক হ্যাঁ। আর যদি গয়রুদের উদাহরণ দেওয়া যায় তাহলে ওখানেই মিসলু যায় কি লাগিয়ে দেবো? জরাবতুহু গায়রা আন জরাবা জাইদুন। এখন কি পড়তে পারবো এখানে? গাইরা। আচ্ছা দেখেন একটু ভালো করে খেয়াল করি, তারকিব করলে সবচেয়ে মনে হয় বেশি স্পষ্ট হয়। জরাবতুহু, জরাবতু ফেল ফাইল, এটা মাফুলে বিহি। মিসলা এটা হবে কি? মুযাফ, মায় মাসদারিয়া। জরাবা ফিল, জাইদুন তার ফাইল, ফিল ফাইল মায় মাসদারিয়া, বেতাবিলে মাসদার হয়ে গেল। মিসলার কি হয়ে যাবে? মুজাফিলে। মুজাফ আর মুজাফিলে মিলে দরবান মৌসুফের সিফাত কি যাবে? মৌসুফ সিফাত মিলে এ দরাবতুর মাফুলে মুতলাক। অনুবাদ: আমি তাকে মেরেছি জায়েদের মারার মতন। আমি তাকে মেরেছি, জরবানে এমন মায়ের, মিসলা মা দারাবা জাইদুন, জায়েদের মারার মতো। মারা মাসদের অর্থ তুলছি না? কথা কি বুঝতে পারলাম? এই তারকিব আমরা হেদায়েতের নহত করে দিয়েছিলাম। যারা গুরুত্ব দিয়েছে তাদের হয়তো এখন জেনে একটু ভালোভাবে বসে যাবে, আর যারা গুরুত্ব দেয়নি তাদের কাছে এটা নতুন হয়ে যাবে। বুঝতে কি পারলাম? তারকিব এটা একই। আচ্ছা, আমি যদি এটাকে মাবনি না ধরি তাহলে মিসলাতে এরাব কীভাবে বলবো? মার মানসুব লাফজান, এটা নসবই হবে, তার কারণ মাফুলে মুতলাক। কিন্তু যদি মুরাব ধরি তাহলে মানসুব লাফজান, আর যদি বলি মাবনি তারপরে বলতে হবে মানসুব মাহাল্লান। শুধু এতটুকু পার্থক্য। এখানে তো নসব মানে এই জবরটাই তো দেখবো, কিন্তু এই জবরটা আসলে ফাতহা নাকি নসব?
যদি আমি মুরাব ধরি তাহলে নসব, আর যদি মাবনি ধরি তাহলে এটা ফাতা। সমাজ মে আয়া? এই হলো এটা তারকিব। এখানে আমরা প্রথম বাক্য দেখলাম ইসলাম, একই কিন্তু এখানেও মাফুলে মুতলাক, এটাও কি হবে মাফুলে মুতলাক, শুধুমাত্র অনুবাদটা ভিন্ন হবে। আমি তাকে মেরেছি জায়েদের মারার মতো, আর এখানে হবে কি আমি তাকে মেরেছি জায়েদ যেভাবে মেরেছে তার বিপরীত, মানে অন্য গাইরা, তবে এমন মান না আন্দারাবা জায়দুন, যেমনভাবে জায়েদ মেরেছি। কথা কি বুঝা গেছে কি? জায়েদের মারার মতো না। এখানেও কি হবে দরবান মাফুলে মুতলাক মাযুফ, এটা হবে মাসুব, আর এটা মুজাফ, আর পুরোটাই কি হবে মুজাবিলে, মুজাবিলে মিলে দরবানের সিফাত। সমাজ মে আয়া? মাসুদ সিফাত মিলে এ তরফ মাফুলে মুতলাক। এ পর্যন্ত বাত ক্লিয়ার? এরপরে মাবনির আলোচনা শেষ, মুরাব মাবনির আলোচনা এবার শেষ। এবার আনুষঙ্গিক আর কিছু আলোচনা, সেটা হলো মারিফা নাকেরা, ইসিমের যে আরও অন্যান্য হুকুম হাকাম লাগে সেই সংক্রান্ত। তো আমরা মারিফা নাকেরা, তার মানে এটা আছে মারিফা মাতুফ, এটা মাতুবালা, এটা হলো মাতুব আর মাতুমালা বেলে আমরা মুবতাদা বানাতে পারি, আর বাসুন খবর মানতে পারি, অথবা হাজা বাহাসুল মারিফাতি ওয়ান নাকিরাতি, অথবা হাদ আল বাহাসু আল মারিফাত ওয়ান নাকিরাত, মানে এই বাহাসটি হলো মারিফা নাকিরা। তো এইটাকে যখন এরকম ধরনের আসবে তখন মাহাজুব মানতে পারি, মুবতাদা মানতে পারি, আবার খবর মানতে পারি। একে যদি মুবতাদা বানাই তাহলে খবর মাহাজুব, আর যদি বলি যে এই খবর আর মুবতাদা কী হবে মাহাজুব। সমাজ মে আয়া? তখন হবে কি হাদ আল বাহাসু, মানে এটা হলো একটা আলোচনা, আল মারিফাতু ওয়ান নাকিরাত। হাদাল বাসু মানে এই বাসটি হলো আল মারিফা ওয়ান নাকেরা, তার মানে এই বাসটা কোনসা কি সম্পর্কে? মারিফা এবং নাকেরা সম্পর্কে। মারিফা মারিফা কাকে বলে? মা উদিয়া লিশাইইন বিআইনিহি, মা ওই ইসিম উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিশাইইন এমন জিনিস, বিআইনিহি ইয়ানি বিজাতিহি যে নির্দিষ্ট। তাহলে মারিফা মানে কি? নির্দিষ্ট, যাকে নির্দিষ্ট কোনো জিনিসের জন্য কি করা হয়? তৈরি করা হয়, একে বলা হয় মারিফা। বাস মারিফা কিতনা? 7। ওয়াহিয়া সাবাত আকসাম, মুবতাদা আল মুদমারাত, এগুলো সব কি হলো? খাবার। এক নম্বর হলো মুজমারাত ওয়াল আলাম ওয়াল মুবহামাত। মুবহামাত এখানে কে কে আছে? ইসমে ইশারা, ইসমে মৌসুলা, আর ওয়া মা মৌসুলা, আর উররিফা বিল্লাম আবিন্নেদা, এটা হবে সেল হয়, ঠিক আছে। উররিফা মাজহুল, বিল্লাম এটা তো নাই ভাইল, আর এটা হবে বিল্লামের উপর কি আত, ঠিক আছে। মাসুল সেলা মিলে মাতু ভালাই, ঠিক আছে, মাতু সরি, আর এটা তো মাতু ভালাই। তো উররিফা মানে মোয়ারব বিল্লাম আর মোয়ারব্বে নেদা, যেটা হরবে নেদা না। আরেকটি অল মুজফ ইলা হাদিহা, আর একটা কে আছে? মুজফ, যেটা এর কোনো একটা দিয়ে কি করা, তবে ইজাফত মানান, এই মানানটা হবে মানে ইজাফাতান মানান, এ সিফাত ইজাফাতান মানান। মাফুলে মুতলাক হবে এই মাজদারের মুজা ইসমে মাফুলের। সমাজ মে আয়া বাত? মানান তার কি হবে? এটা তো মুতাল্লিক মুজাফের, আর মানানটা মাফুলে মুতলাক বললাম কান মুজাফ ইসমে মাফুলের, যে এমন ইজাফাত ইজাফাতান মানান, মানে ইজাফতে মানবী, ইজাফতে লাফজি মারিফা হয়, ইজাফতে লাফজি মারিফা হয়। ইজাফতে লাফজি মারিফার ফায়দা দেয়, কিসের ফায়দা দেয়? আর ইজাফতে মানবী কিসের ফায়দা দেয়? তারিফের ফায়দা দেয় যদি মারিফার দিকে ইজাফত হয়, তাকসিসের ফায়দা দেয় যদি নাকেরা দিকে ইজাফত হয়। আর ইজাফতে লাফজি তারিফ বা তাকসিস কোন কিছু ফায়দা দেয়? এই জন্য বলছি ইজাফতের মানান, তার মানে ইজাফতে লাফজি না, এমন ইজাফত হতে হবে যেটা ইজাফতে লাফজি না, ইজাফতে কি হবে? মানবী হতে হবে। সমাজ মে আয়া? এখানে আর একটা নুক্তা বুঝাই দিয়েছে যে মারিফা তারতিবও বুঝাই দিয়েছে, যে সবচাইতে বড় মারিফাকে আর সবচাইতে ছোট মারিফাকে। তো সবচাইতে বড় মারিফা কেডা? জমির, তারপরের স্তর আলাম, তারপরের স্তর মানে ইসমে ইশারা আর ইসমে মৌসুলা, তারপরে স্তর মুরাব্বিলাম, তারপরে আসবে নেদা। এখন থাকলো মুজাফ, তো বলছে এ যার দিকে ইজাফত হবে ওই মুজাফটা সে স্তর মারবা হবে। তাহলে যদি ইজাফত হয় জমির দিকে তার মানে মুজাফটা হবে 1 নম্বরের, যদি হয় নামের দিকে তাহলে 2 নম্বরের, যদি ইসমে ইশারা হয় ইসমে ইশারার দিকে তাহলে 3 নম্বর, আর যদি হয় মুরাব্বিল নামের দিকে তাহলে 5 নম্বর। হরফে নেদার দিকে তো ইজাফত হয় না। কথা কি বুঝে গেছে কি? তো এবার এর মধ্যে কোনটার কোনটা আলোচনা হয়ে গেছে? মাবনির ভিতরে জমির আলোচনা হয়ে গেছে, মুবহামাত মাবনির ভিতরে আলোচনা হয়ে গেছে, মুআররিব বিল্লাম তো আলোচনার দরকার নাই, কারণ আলিফ লাম যে ইসমের উপর ঢুকে এটাই তো কি মুআররিব বিল্লাম। হরফে নেদাও গেছে, ঠিক আছে। এখন বাকি থাকলো কে? আলাম। আল আলাম, আলাম কাকে বলে? মা উদিয়াল ইশা ইন বিআইনিহি, এই পর্যন্ত। আচ্ছা এটা আর এটা কোনো পার্থক্য আছে? আলামের সংজ্ঞা দিয়েছে আর এটা মারিফার সংজ্ঞা দিয়েছে,
তার মানে আলমের সঙ্গে এই পর্যন্ত পুরো মানে সম্পূর্ণ মারেফাগুলো ঢুকে গিয়েছিল। মাউদিয়া যাকে গঠন করা হয়েছে লিশাই ইন এমন জিনিসের জন্য আইনিহি যেটা নির্দিষ্ট, তো মুবহাম মুজমিল সবই আছে। এবার বলছে গায়রা মুতানাবিলিন গায়রাহু, মুতানাবিল হলো শামিল কারণেওয়ালা নয়, গায়রা মুতানাবিল মানে কি শামিল কারণেওয়ালা লয়, গায়রাহু সে ছাড়া অন্যকে, সে ছাড়া এ হায়ের মার্জা কোন দিকে যাচ্ছে, এই মা বুঝে মা ওই ইসিমের দিকে যাচ্ছে, আলামের দিকে যাচ্ছে। ভালো করে খেয়াল করি, এই পর্যন্ত কিন্তু আলমের সংজ্ঞা এই পর্যন্ত, শুধু এতটুকু না, কিন্তু আলমের সংজ্ঞা দিয়েছে মা উদিয়া লিশাই ইন বেআইনিহি গায়রা মুতানাবিলিন গায়রাহু বিওয়াজিন ওয়াহিদিন। এ পর্যন্ত কার সংজ্ঞা? আলাম, আলামের সংজ্ঞা দিয়েছে পর্যন্ত। এবার আমরা কি দেখছি? ফাওয়াইদে কুয়ুদ যাকে বলে বা মান্তিকের পরিভাষায়, যে কি পর্যন্ত সমস্ত আফরাদ ঢুকলো আর কোথায় কোথায় আফরাদ বের হলো, মানে জামে আর মানে কি দেখতে হবে? জামে আর মানে। তো এ পর্যন্ত কি হয়েছিল? জামে হয়েছিল না? এ পর্যন্ত যতগুলো মারফে আলম ছিল সব ঢুকে গেছে, কিন্তু এর ভিতরে আরও কে কে আছে? এরা সব ঢুকে আছে। এবার কি করতে হবে? মানে করতে হবে। কি করতে হবে? মানে। তো বলছে গায়রা মুতানাবিলিন, এ মতো অবস্থা, এটা হলো হাল কি থেকে? এ উজিয়ার নাইবে ফেল থেকে হাল। এ মতো অবস্থায় গায়রা মুতানাবিল সে কি নয়? অন্তর্ভুক্তকারী নয়, গায়রাহু অন্য কাউকে, তার মানে আলাম ছাড়া অন্য কাউকে। অর্থাৎ তাহলে এমন কিছু আছে যেগুলো কি অন্য কেউ অন্তর্ভুক্ত করে। যেমন আমরা যদি জমির ধরি আনা, এটা কি নির্দিষ্ট একজনের জন্য? এই আনাকে তৈরি করা হয়েছে কুল্লি, হ্যাঁ ইস্তেমাল হয় জুজি। আনাকে তৈরি করা হয়েছে কুল্লি, মানে যে কেউ আনা বলতে পারবে না, পারবে না। প্রত্যেক মুতাকাল্লিম মানে বলতে পারবে না, পারবে না। কিন্তু যখন ইস্তেমাল হয় তখন কি সে ছাড়া অন্য কেউ আছে? কথা বুঝতে পারিনি মনে হয়। তো আনা এটা প্রত্যেকের জন্য কি হয়? ইস্তেমাল হতে পারে, যে কেউ ব্যবহার করতে পারে। তো গায়রা মুতানাবিলিন বলে সে ছাড়া অন্য কেউ ঢুকবে না। কি করে? সে ছাড়া অন্য কেউ ঢুকবে না। গায়রা মুতানাবিলিন মানে আলাম কি করবে না? অন্তর্ভুক্তকারী নয়, গায়রাহু সে ছাড়া অন্য আর কিছুকে। এখন আনা এই তো অন্য আরও সম্ভাবনা আছে। ইস্তেমাল কিন্তু আমি বলতেছি যে আনা হলো যাকে গঠন করা হয়েছে এটা কুল্লিভাবে, মানে প্রত্যেকের জন্য, কিন্তু আলাম তো প্রত্যেকের জন্য নয়। কথা কি বুঝতে পারলাম কি? আনা যখন ইস্তেমাল হয় তখন কিন্তু শুধুমাত্র একজন। যখন মুতাকাল্লাম বলে আনা, তার মানে এ আনা আমি, কিন্তু এ আনাকে আমার সাথে খাস, এ আনাকে আমার সাথে খাস, যে শুধুমাত্র লব্জে আনাটা আমার জন্যই, অন্য করার মুতাকাল্লাম না। তো অন্য কেউ তো কি করতে পারে? ব্যবহার করতে পারে। তার মানে এখনও আলাম কি হয়ে গেছে? ঢুকে আছে। কিন্তু আলামের ভিতরে মানে সংজ্ঞার ভিতরে এখনও কারা ঢুকে আছে? এরা কি ঢুকে আছে এখনও? এ তো খাস না। কথাকে বুঝে গেছে কি? এখন বলছে বি ওয়াজিন ওয়াহিদিন, বি ওয়াজিন ওয়াহিদিন এক গঠনে। তার মানে যখন গঠন করা হয় তখন ওই ছাড়া, মানে ওই ব্যক্তি ছাড়া, ওই নির্দিষ্ট জিনিসটা ছাড়া আর অন্য কারোর জন্য কি হয় না? উদ্দেশ্য করা হয় না। এখন জায়েদ যখন একজন ব্যক্তির নাম রাখা হলো তখন আর অন্য কেউ থাকে কি? জায়েদ একাধিক নাম থাকতে পারে, কিন্তু এটা কি যখন নাম রাখা হয় তখন কি আর অন্য কেউ উদ্দেশ্য ছিল? যখন আজকে একজন হলো, ওর নাম রাখলো জায়েদ, আর একজন হলো, আচ্ছা এই যে নাম রাখার সাথে কি ওয়ারও নাম রাখে দিয়েছিল না? ওয়ার জন নাম রাখেন আলাদা। তো বি ওয়াজিন ওয়াহিদ মানে যখন প্রথমবার গঠন করা হয় তখন শুধুমাত্র একটাই কি থাকে? উদ্দেশ্য থাকে। হ্যাঁ, পরবর্তী যখন ওটা আবার নতুন ওয়াজা, তারপরের দিন যখন হবে তখন ওটা আবার কি হয়ে যাবে? নতুন ওয়াজা, নিত্য নতুন কী হবে? ওয়াজা হবে। তা আলাম হলো যে এক ওয়াজাতেই যাকে কি করা হয়েছে? গঠন করা হয়েছে, আর সে নিজকে ছাড়া অন্য আর কাউকে সামিলকারী নয়। এবার শুধুমাত্র একজন পার্সোনালি থাকতো, একজন পার্সন ব্যক্তি থাকছে। কথা কি বুঝে গেল? তো এই পর্যন্ত কি আসছে? মারেফা নাকি আলামের সংজ্ঞা। তাহলে আলাম হলো মাউদিয়া এমন ইসিম যা গঠন করা হয়েছে লিশাই ইন মুআয়্যানিন এমন এক জিনিসের জন্য কি? বিআইনিহি যেটা নির্দিষ্ট। এমতো অবস্থায় গায়রা মুতানাবিলিন গায়রাহু, এমতো অবস্থায় সে অন্তর্ভুক্তকারী নয়, গায়রাহু অন্য আর কাউকে, বি ওয়াজিন ওয়াহিদিন এটা হলো এই মুতানাবিলের কি? মুতাল্লিক, ঠিক আছে। আর এটা হলো মাফুলে বিহি, যে বিওয়াজিন মুতাওয়ানাবিলিন গায়রাহু সে ছাড়া অন্য কাউকে অন্তর্ভুক্তকারী নয়, বিওয়াজিন ওয়াহিদিন একই ওয়াজাতে। সমাজ মে আয়া? এই হলো আলাম। এবার বলছে ওয়া আরাফুহা সবচেয়ে মারেফা। আচ্ছা যেহেতু এখানে মুতলাকান বলে দিয়েছে জমিত, কিন্তু জমিত তো কয় কিসিমের? 3, মুতাকাল্লিম মুখাতাব আর গায়েব। মুতাকাল্লিম মুখাতাব আর গায়েব।
তো সবচাইতে আরেফা কোনটা? আল মুদমার আল মুতাকাল্লিম। কার জমির? তার কারণ মুতাকাল্লিম সে খুদ নিজেকে নিজে সবচাইতে বেশি চিনে। তারপরে কাকে চিনে? যে সামনে আছে। তারপরে গায়েব। এই জন্য বলছে সুম্মা আরাফুহা আল মুদমার আল মুতাকাল্লিম। এটা মুবতাদা আর এটা কি হলো? খাবার। মুদমার মানে মুতাকাল্লিমের জমির, সুম্মাল মুখাতাব এটা আত হয়ে যাবে কার পরে? মুদমার মুতাকাল্লিম, ঠিক আছে। তারপরে মুখাতাব, এরপরে কি আসবে? গায়েব। এবার আছে নাকেরা। মা উজিয়া লিশাইইন লা বিআইনিহি। নাকেরা কাকে বলে? মা ওই ইসিম উজিয়া যাকে গঠন করা আছে লিশাইইন এমন জিনিসের জন্য লা বিআইনিহি। এ লাটা জায়দা। লাটা কি? জায়দা। জায়দা কোন দিক থেকে? যে এই লাটা আমলকারী নয়। তার কি ভালো করে বুঝে কিন্তু? তাহলে বিআইনিহি এটা কি হলো? এ শাইইন মৌসুফের সিফাত যাকে গঠন করা হয়েছে। লিশাইইন এমন জিনিসের জন্য বিআইনিহি ইয়ানি সাবিতুন বিআইনিহি, যে জিনিসটা লা বিআইনিহি মানে এটা মানা দিচ্ছে কিন্তু আমল নাই, এই কারণে জায়দা বলছি। লা বিআইনিহি মানে সেখানে নির্দিষ্ট নয়। ভালো করে খেয়াল করেন, জায়েদ আমি কোন দিক থেকে বলেছি? আমলকারী নাই। লাটা কি নয়? এখানে আমলকারী নাই কিন্তু তার মানাটা দিবে। তো এমন জিনিসের জন্য গঠন করা যে জিনিসটা লা বিআইনিহি কি নয়? নির্দিষ্ট নয়। সমাজ মে আয়া তো মৌসুফ সিফাত মিল মাজরুর জার মাজরুর মুতাল্লিক উদিয়া ফেলের ফেল ফাইল সেলা মৌসুফ সেলা মিলে নাকেরা মুবতাদার খাবার। বাদ সমাজ মে আয়া এই পর্যন্ত। এ হলো মারেফা আর নাকেরা। আমরা কি আরও আগে দিকে যাব? तो ठीक है, आइम कल का अस्माउल आदद इंशा अल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।